নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ শিমের দুর্দান্ত একটি রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। প্রথমে আমি দেখুন এখানে সাদা আর কালো সরষ 2 চামচ নিয়েছি এখানে বাটার জন্য শিলের মধ্যে, আর একটি কাঁচা লঙ্কা, ছোট্ট এক পিস আদা। তো একসঙ্গে ওগুলো আমি বেটে নেব। এখানে আমি দিয়ে দেব সরষের মধ্যে আরও 2 চামচ পোস্ত। একসঙ্গে পোস্ত আর সরষ মিলিয়ে বেটে নেব খুব মিহি করে শিলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। এবার ভালোভাবে শিমগুলি ধোয়ার পর শিমের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, তারপর আধা চামচ হলুদ, তারপর আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এই শিমটি একদম ফ্রেশ শিম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা সরষ, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত। খুব মিহি করে বেটেছি, একদম পেস্ট হয়েছে খুব ভালোভাবে। এটি এখন খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি শিমের মধ্যে। আর শিমগুলি একটি ফ্রেশ ভালো করে ধুয়ে রাখা কলা পাতা এটির মধ্যে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। সরষের তেল দেওয়ার পর এবার আমি পাতাটা ভাজ করে নেব। এরকম ভাবে কলা পাতাটা ভাজ করে নিচ্ছি। এরকম ভাজ করে ফোল্ড করে আর কলা পাতার একটি সুতো দিয়ে এরকম ভাবে আমি বেঁধে নিচ্ছি। কলা পাতারই একটি এরকম ভাবে ডাটার থেকে আঁশ বের করে এই আঁশটা দিয়ে আমি এরকম ভাবে বেঁধে নিচ্ছি। বাঁধা হয়ে গেছে। এবার এই সসপ্যানের মধ্যে 2 কাপ জল দিয়ে এরকম একটি থালার মধ্যে দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার এটি আমি এই যে গিটটা খুলে দেখাচ্ছি। এরকম একটা গিট দিয়েছি, এটা খুলে দেখাচ্ছি। দেখুন কলা পাতাটা এরকম ভাবে সরিয়ে এই যে দেখুন দারুণ দারুণ গরম গরম দারুণ একদম অসাধারণ। এরকম ভাবে বানালে আর কিছুই লাগবে না, কোনো কিছুর দরকার হবে না। গরম গরম অসাধারণ, খেয়ে দেখবেন জাস্ট একদম ঘি ঘি মনে হচ্ছে। এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এরকম ভাবে শিম থাকতে থাকতে খেয়ে ফেলুন। শিম যখন বেশি দিন হয়ে যাবে তখন আর বেশি ভালো লাগবে না। এখন ফ্রেশ আছে শিম, এখনই খেয়ে নেন এরকম ভাবে।